নমস্কার বন্ধুরা, আজকে আমরা একেবারে ইউনিক একটা সহজ সরল রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কদমের চাটনি। এই কদম আমাদের বাড়ির বাগানেই আমি তুলেছি। আজকে এটা একদম ইউনিকভাবে রান্না করব। এই কদমের চাটনি রান্না করার জন্য আমাদের লাগবে এই জিরে গোলকির পেস্ট আর থেতনো আদা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। চলুন তাহলে আজকে সহজ সরল পদ্ধতিতে কদমের চাটনি আমরা রান্না করি। কদমের চাটনি রান্না করার জন্য কদম আমাদেরকে ভালোভাবে কাটতে হবে। কাটার পরে এই যে উপরের অংশটা, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, কদম এইভাবে পিস পিস করে ছোট ছোট কেটে নিয়েছি। তারপরে এটাকে এভাবে এই যে একবার দিয়ে দিচ্ছি জলের মধ্যে, এভাবে ধুতে হবে। এই যে ধোয়ার সময় এভাবে ঘষবেন, দেখবেন এই যে উপরে এই যে দানা দানা, যতটা পারবেন পরিষ্কার করবেন। হালকা হালকা এই যে দানা দানা উপরে থাকলে কোনো অসুবিধা হবে না। এই যে বন্ধুরা দ্বিতীয়বার আরেকবার ধুয়ে নেব। দেখবে অনেকটা কমে এসেছে, উপরে যে দানা দানা ভাবটা সেটা অনেকটাই কমে এসেছে। দ্বিতীয়বার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যতটা বের করা সম্ভব ততটা আমরা বের করব। তৃতীয়বার জল ধোয়ার জন্য নিয়ে চলে এসেছি। এটাই আমার অন্তিমবার। ঠিক আছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এইভাবে। চলুন তাহলে ঝটপট আমরা রান্না করে ফেলি আজকের কদম ভাজা। চলুন। আজকে আমি ইউনিক রেসিপি রান্না করব, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার ইউনিক কড়াইও নিয়ে চলে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ইউনিক কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর সাথে একটা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই যে কদম দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমরা এটাকে কদম ভাজাও বলতে পারি, আবার কদম চাটনিও বলতে পারি, অসুবিধা নেই। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। কিন্তু হ্যাঁ বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবো। বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে এই যে বেটে রাখা জিরে গোলকির পেস্ট দিয়ে দেব। এবার আমি এই যে থেতনো আদা এর মধ্যে দিয়ে দিলাম, নাড়িয়ে ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় কদমের চাটনি রেডি হয়ে গেছে। দেখবেন এইভাবে এই যে কতটা নরম হয়ে গেছে, ভেঙে যাচ্ছে সহজে। এবার আমরা চাটনি বানাবো, তার মধ্যে টক ঝাল মিষ্টি থাকবে না, সেটা কি করে হয়? এর জন্য আমাদেরকে সামান্য পরিমাণে চিনি এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটুকু পরিমাণে অ্যাড করে দিলাম।
চিনি নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস আমাদের রেডি। ব্যাস কিছুক্ষণের মধ্যেই আমাদের রেডি হয়ে যাবে টক ঝাল মিষ্টি কদমের চাটনি। আহা, কি সুন্দর লাগছে দেখতে। তো এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের টক ঝাল মিষ্টি কদমের চাটনি। এই যে দেখতে পাচ্ছেন, দেখেই সুস্বাদু লাগছে। আপনারা যদি ফিল করতে পারেন, যতটা সম্ভব চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু লাগছে। যদি আপনাদের বাড়ির সামনে বা বাড়ির ধারে কাছে কদম গাছ থেকে থাকে, তাহলে যদি কদম আপনারা পেয়ে থাকেন, একবার অবশ্যই রান্না করে দেখবেন। অসাধারণ খেতে, অসাধারণ। ঠিক আছে বন্ধুরা, আপনাদের যদি আমার এই সহজ সরল পদ্ধতিতে কদম চাটনি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই 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 লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার বন্ধু হয়ে যাবেন। নমস্কার, দেখা হবে অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে।